শিয়াল যখন জানলার ফাঁক দিয়ে ভেতরের আলো আর সাজানো রাজকীয় সব খাবার দেখল, লোভের মাথায় তার চোখ চড়ক গাছ হয়ে গেল। এক গভীর জঙ্গলে পকপক হাঁস তার ছানাদের নিয়ে থাকত, কিন্তু সে ছিল খুবই গরিব। খাবার খুঁজতে প্রতিদিন তাকে অনেক কষ্ট করে দূরে যেতে হতো। বাচ্চারা, তোমরা ভেতরেই থাকবে, আমি খাবার খুঁজতে বাইরে যাচ্ছি। খবরদার একদম বাইরে যাবে না, চেনা কেউ না হলে কিন্তু একদম দরজা খুলবে না। একদিন খাবার নিয়ে ফেরার পথে পকপক হাঁস দেখতে পেল রাস্তার পাশে এক মস্ত বটগাছের নিচে একজন তান্ত্রিক তৃষ্ণার্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। এই দেখে মা হাঁস পকপক এক মুহূর্ত দেরি না করে সে তাড়াতাড়ি করে জঙ্গলের ভেতরের এক ডোবা থেকে তার মুখে করে পানি নিয়ে এসে তান্ত্রিক মশাইকে খাওয়ায় সুস্থ করল। কে তুমি মা? তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমাকে একটা জাদুকরি উপহার দেব, যেন খাবারের জন্য তোমার আর তোমার ছানাদের কষ্ট করতে না হয়। তান্ত্রিক মশাই জাদুকরি লাঠি বাতাসে ঘোরাতেই শূন্য থেকে একটা জলজলে সোনার ডিম পকপক হাঁসের সামনে এসে হাজির হলো। এটা একটা জাদুর সোনার ডিম। এই ডিমের কাছে তুমি রাতে যে খাবার চাইবে তাই পাবে, কিন্তু সাবধান, বনের পশু পাখিরা এর কথা জানতে পারলে এটা চুরি করতে আসতে পারে, তাই খুব সাবধানে এটাকে রাখতে হবে। রাতে জাদুকরি সোনার ডিমের কাছে মিষ্টি ফল আর পায়েস চাইতেই সুস্বাদু খাবার হাজির হয়ে গেল। হাঁস ও ছানারা খুশিতে পিঠ পুড়ে খেতে লাগলো। জঙ্গলে আর কোনো খাবার পাওয়া যাচ্ছে না, পেটে খিদে ইঁদুর ডন মারছে। আজ রাতে কি না খেয়ে মরবো? এভাবে তো চলতে দেওয়া যায় না। আচ্ছা, ওই চতুর পকপক হাঁসটার কথা যেন কি শুনেছিলাম? হ্যাঁ, ওর ডিমগুলো তো দারুণ সুস্বাদু। অনেক দিন হলো পকপক হাঁসের ডিম খাওয়া হয় না। যাই, ওদিকে একটু টু মেরে দেখি। চোরের মতো লুকিয়ে যদি ডিমগুলো সাবার করতে পারি, তবে আজকে রাতের ভোজটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। হা 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 হা। শিয়াল যখন জানলার ফাঁক দিয়ে ভেতরের আলো আর সাজানো রাজকীয় সব খাবার দেখল, লোভের মাথায় তার চোখ চড়ক গাছ হয়ে গেল। হুক্কা হুয়া, ওই বোকা হাঁসের ঘরে সোনার ডিম কোথা থেকে এলো? ওটা চুরি করতে পারলেই আমি বনের রাজা হয়ে যাব। কাল রাতেই ওটা চুরি করব। হা হা হা। পরের দিন রাতে বুদ্ধিমান হাঁস পকপক আসল ডিমটা খড়ের চালে লুকিয়ে রাখল, যাতে করে কেউ চুরি করে নিয়ে যেতে না পারে। আর জাদুঘরি সোনার ডিমের জায়গায় একটা সাধারণ পচা ডিম রেখে দিল। লোভী শিয়াল অন্ধকারে নকল ডিম চুরি করে নিজের আস্তানায় পালালো। হে ডিম, আমার সামনে এখনই মস্ত বড় মাংসের থালা হাজির করো। হা হা হা। নকল পচা ডিমের কাছে যখন শিয়াল খাবার চেয়ে না পায়, তখন শিয়াল রেগে গিয়ে সেই পচা ডিমটাতেই কামড় দিয়ে বসে। কামড় দিতেই সাধারণ ডিমটা ভেঙে শিয়ালের সারা মুখে পচা কুসুম লেপ্টে গেল। মস্ত ধোঁকা খেয়ে শিয়াল রাগে অন্ধ হয়ে চিৎকার করে উঠল।
কাহুয়া, ওই ফুসকে হাঁসের এত বড় সাহস যে আমার পচা ডিম দেয়। দাঁড়াও, কাল রাতে আমি সরাসরি গিয়ে ওর ঘর তছনছ করে আসল ডিমটা কেড়ে আনবো। দেখি ওকে কে বাঁচায়। আজ তোদের সবাইকে আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। ওই আসল ডিমটা সোজা আমাকে দিয়ে দে, না হলে রক্ষা নেই। থামো শিয়াল, এই আসল জাদুকরি ডিম না জেনে স্পর্শ করলে পুড়ে ছাই হয়ে যাবে। এটা স্পর্শ করার একটা গোপন নিয়ম আছে। ডিমের সামনে চোখ বন্ধ করে 3 বার বলো, আমি এই বনের সবচেয়ে বোকা শিয়াল, পকপক হাঁস আমার চেয়ে অনেক চালাক। তাহলেই খাবার পাবে। আমি এই বনের সবচেয়ে বোকা শিয়াল, পকপক হাঁস আমার চেয়ে অনেক চালাক। আমি এই বনের সবচেয়ে বোকা শিয়াল। ডিম ছোঁয়া মাত্রই তীব্র শকের ধাক্কায় শিয়াল দেয়ালে গিয়ে আছাড় খেল, আর তখনই তান্ত্রিকের জাদুকরি লাঠিটা শূন্যে ভেসে উঠল। বাঁচাও! লোভী শিয়াল জাদুর লাঠির মার আর সোনার ডিমের শখ খেয়ে লেজ গুটিয়ে এমন দৌড় দিল যে আর কোনোদিন এই জঙ্গলে ফিরে এলো না। আর অন্যদিকে আমাদের বুদ্ধিমান পকপক হাঁস তান্ত্রিকের জাদুকরি ডিমের সাহায্যে চিরকালের জন্য ছানাদের নিয়ে সুখী শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, পকপক হাঁসের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো এবার স্ক্রিনে আসা পরের গল্পটি একসাথে দেখি।